দেখেন আজ থেকে 4-5 বছর আগে জালিম সরকার সর্বপ্রথম আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনাল শুরু করেছে। মনে আছে? ফ্যাসিস্ট সরকার আজ থেকে 5 বছর আগে 2013 সালেরও আগে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম দিয়ে তাদের দুর্বিসন্ধি মানুষ বুঝতে পারে না বাংলার জনগণ। এখান থেকে তাদের টার্গেট হলো আস্তে 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 আলেম ওলামাদেরকে ফাঁসি দিবে, আলেম ওলামাদেরকে জঙ্গি বলবে, নির্যাতন করবে এবং বিভিন্ন যুদ্ধ অপরাধী বলবে, তারা মানবতা বিরোধী অপরাধী করছে এই বলে তাদেরকে আস্তে আস্তে নির্যাতন স্টিম রুলার চালানোর জন্য তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা শুরু করেছিল। যখন শুরু করছে বাংলার মানুষ বুঝে নাই, স্লোগানটা খুব সুন্দর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনাল। ঠিক একইভাবে পশ্চিমারা যেখানে যেখানে মানবাধিকারের স্লোগান দেয়, এটার লেভেলটা খুব সুন্দর, উপরের লেভেলটা খুব সুন্দর, মানবাধিকার, কিন্তু ভিতরে তাদের কর্মকাণ্ড অনেক গভীর। মানবাধিকার বলে তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা করবে, মানবাধিকার বলে তারা সমকামিতার অধিকার প্রতিষ্ঠা করবে, মানে মানবাধিকার বলে এর ভিতরে এই স্লোগানে তারা সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দিবে। এটা মুসলমানরা কিছু বুঝতে পারছে, অনেকে বুঝতে পারে না। যারা বুঝতে পারছে তারা প্রতিবাদ জানাইছে, যারা বুঝতে পারে নাই তারা তাদের সাথে উল্টা তাদের সাথে কি করতেছে, সঙ্গ দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, নিশ্চয় যারা অশ্লীল কাজকে সমাজের মধ্যে বিস্তার করা ভালোবাসে, ইউহিব্বুনা ভালোবাসে, আন তাশিয়াল ফাহিশা, ফাহিশা মানে অশ্লীল, অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল ফিল্ম, অশ্লীল ড্রামা, যে কোনো অশ্লীল সব কিছু অন্তর্ভুক্ত। যারা সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেয়া, অশ্লীলতাকে প্রমোট করা, অশ্লীলতাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা, এটা যারা ভালোবাসে, এটা যারা পছন্দ করে, এটা যারা এই পথে যারা গতি, তাদের জন্য ফিল্লাযীনা আমানু, ইমানদারদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া যারা ভালোবাসে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি, আযাবুন আলীম, কঠিন শাস্তি। ঠিক দুনিয়া তো ওয়াল আখিরাত, আখিরাত, দুনিয়াতেও কঠিন শাস্তি, আখিরাতেও কঠিন শাস্তি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানে তোমরা জানো না, যে অশ্লীলতার মাধ্যমে সমাজে কত নিকৃষ্ট হয়ে যেতে পারে, সমাজটা কত ধ্বংস হয়ে যেতে পারে, সমাজটা মানব সভ্যতা থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। এটা আল্লাহ জানে, তোমরা জানো না, তোমরা এই জন্য অশ্লীলতাকে প্রমোট করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই ইমানদাররা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে শয়তান অশ্লীলতা এবং বিভিন্ন অপছন্দনীয় গর্হিত কাজের দিকে সে শয়তান তোমাদেরকে অর্ডার করে, প্রলুব্ধ করে, পরিচিত করে। এই জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, আল্লাহর নির্দেশের অনুসরণ করতে হবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। তাইলে এই দুইটা আয়াতের অংশ আমরা সামনে রাখলাম। এই দুইটা আয়াতকে সামনে রেখে কয়েক মিনিট আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলানোর চেষ্টা করব। পশ্চিমা সংস্কৃতি এই দেশে তৌহিদি জনতার মধ্যে চাপিয়ে দেওয়া। তো পশ্চিমা সংস্কৃতি হলো এখানে অশ্লীলতা ছাড়া আর কিছু নেই, ওখানে পরিবার এই যে সিস্টেম, এই সিস্টেম পশ্চিমা সংস্কৃতি নেই। পশ্চিমা সংস্কৃতিতে এভাবে আমাদের মুসলিম ঐতিহ্য যে পারিবারিক সিস্টেমে বিয়ে শাদীর মাধ্যমে সন্তান জন্ম নেয়, ওখানে বিয়ে শাদীর বাইরে সন্তান জন্ম নেয়। ওই একই ধরনের সংস্কৃতি তারা পুরা পৃথিবীতে ছাপিয়ে দিতে চায়, এরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এটার অংশ হিসাবে অতীতেও অনেক ষড়যন্ত্র ছিল, নতুন করে এদেশে ষড়যন্ত্র হলো জাতীয় সংঘের মানবাধিকার কার্যালয়ের নামে তারা এই দেশে একটা অফিস করার ষড়যন্ত্র করছে এবং এটা অলরেডি তারা চালু করে দিচ্ছে। বারবার আলেম ওলামারা এখানে প্রতিবাদ জানাইছে, কিন্তু তারা কর্ণপাত করে নাই। তাদের হাতে যেহেতু এখন ক্ষমতা আছে, নির্বাচনের আগেই তড়িঘড়ি করে তারা এই কাজটা দ্রুত করে ফেলল। নির্বাচন আসলে আবার হয়তো নির্বাচিত সরকার নাও করতে পারে। আমেরিকার মন খুশি করার জন্য, পশ্চিমাদের মন খুশি করার জন্য তারা তড়িঘড়ি করে মানবাধিকার অফিস কার্যালয় শুরু করে। এখানে তারা মুসলমানদের সাথে এক ধরনের গভীর একটা পরিকল্পনা, সুদূর
প্রহসরী মানে তারা পরিকল্পনা করছে। এটা হলো দেখেন আজ থেকে 4-5 বছর আগে জালিম সরকার সর্বপ্রথম আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনাল শুরু করছে। মনে আছে? ফ্যাসিস্ট সরকার আজ থেকে 5 বছর আগে 2013 সালেরও আগে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম দিয়ে তাদের দুর্বিসন্ধি মানুষ বুঝতে পারে না বাংলার জনগণ। এখান থেকে তাদের টার্গেট হলো আস্তে 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 আলেম ওলামাদেরকে ফাঁসি দিবে, আলেম ওলামাদেরকে জঙ্গি বলবে, নির্যাতন করবে এবং বিভিন্ন যুদ্ধ অপরাধী বলবে, তারা মানবতা বিরোধী অপরাধী করছে এই বলে তাদেরকে আস্তে আস্তে নির্যাতন স্টিম রুলার চালানোর জন্য তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা শুরু করেছিল। যখন শুরু করছে বাংলার মানুষ বুঝে নাই, স্লোগানটা খুব সুন্দর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনাল। ঠিক একইভাবে পশ্চিমারা যেখানে যেখানে মানবাধিকারের স্লোগান দেয়, এটার লেভেলটা খুব সুন্দর, উপরের লেভেলটা খুব সুন্দর মানবাধিকার, কিন্তু ভিতরে তাদের কর্মকাণ্ড অনেক গভীর। মানবাধিকার বলে তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা করবে, মানবাধিকার বলে তারা সমকামিতার অধিকার প্রতিষ্ঠা করবে, মানে মানবাধিকার বলে এর ভিতরে এই স্লোগানে তারা সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দিবে। এটা মুসলমানরা কিছু বুঝতে পারছে, অনেকে বুঝতে পারে না। যারা বুঝতে পারছে তারা প্রতিবাদ জানাইছে, যারা বুঝতে পারে নাই তারা তাদের সাথে উল্টা তাদের সাথে কি করতেছে, সঙ্গ দিচ্ছে। হ্যাঁ বলে সমস্ত ইসলামিক নেতা যারা ইসলামিক দলে আবির্ভাবে গড়ে ওঠে এটা উদ্বোধন করতে গেছে, তাদের নিয়ে মানে আমাদের মনোভাবটা করে বলবো। এই জন্য এই কথাই তো বলতেছি, যারা ইসলামিক নেতারা না বুঝে ওখানে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব, তারা যেন এগুলো বুঝতে পারে। যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টার্গেট যেরকম অনেকে বুঝতে পারে নাই, এই পরবর্তীতে এই অপরাধ ট্রাইব্যুনাল দিয়েই আলেম ওলামাদেরকে ফাঁসি দিবে। ঠিক মানবাধিকারের অজুহাত দিয়েই পরবর্তীতে আলেম ওলামারা ইসলামের পক্ষে কথা বলতে তাদেরকে জঙ্গি বলে জেল জুলুম করবে। পশ্চিমেরা তাদেরকে আলেম ওলামারা যখন মানে মুসলমানদেরকে জিহাদে উজ্জীবিত করবে, যে কোনো জালেম সরকারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, যে কোনো অন ইসলামিক কাজ আমাদেরকে প্রতিরোধ করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জজবা রাখতে হবে, এই কথাগুলো বললে ওই মানবাধিকার থেকে ডিক্লারেশন আসবে এরা মানুষের মতের স্বাধীনতা মানে না। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি রসুলের বিরুদ্ধে কথা বলে, আম্মা জানা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ব্লগাররা এদের বিরুদ্ধে আলেম ওলামারা প্রতিবাদ জানাবে না, তখন ওই মানবাধিকার সংস্থা কি বলবে, কেউ মত প্রকাশ করতে পারে, এটা মানবাধিকার, এখানে এরা বাধা দিচ্ছে কেন, এরা জঙ্গি। এইভাবে পুরো একটা দেশের সংস্কৃতিকে তারা খুব গভীরভাবে ইনফ্লুয়েন্স করবে, প্রভাবিত করবে। তারা বিচার বিভাগকে তারা কি করবে, প্রভাবিত করবে। তারা দেশের জাতীয় শিক্ষানীতি প্রভাবিত করবে। ওখানে মানবাধিকার বলে নারীদের অধিকারগুলো বলা হবে, ইসলামে নারীদের অধিকার যেভাবে দিচ্ছে আমরা সেভাবে মানি, এর বাইরে যদি আমি মানি আমি আল্লাহর সাথে বেশ বুঝি, নাউজুবিল্লাহ। ইসলামে নারীর অধিকার দিচ্ছে, নারী ডিভোর্স দিতে পারবে না, নারী ডিভোর্স চাইতে পারবে। ডিভোর্স দিতে পারে কে? পুরুষ। নারী ডিভোর্স চাইতে পারে, আমার তোমার সাথে সংসার করতে ভালো লাগতেছে না, মহর আমি কিছু ছাড়ে দিব, আমাকে ডিভোর্স দিয়ে দাও, এরকম ডিভোর্স চাইতে পারে। কিন্তু পশ্চিমা সংস্কৃতি হলো নারীও ডিভোর্স দিতে পারে, পুরুষও ডিভোর্স দিতে পারে। নারীর ভালো না লাগলে ডিভোর্স দিয়ে চলে যাবে, পুরুষের ভালো না লাগলে ডিভোর্স দিয়ে চলে যাবে। তাহলে সর্বপ্রথম পারিবারিক সিস্টেমকে তারা জবে করে দিবে। পারিবারিক সিস্টেম জবে করে দিবে, পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। পরিবার বলতে কিছু থাকবে না, নানা নেই, মামা নেই, কালা নেই, চাচা নেই, পরিবার বলতে কিছু থাকবে না, যেমনটা পশ্চিমা হয়ে গেছে। এটা প্রমোট করার জন্য তারা এই মানবাধিকার সংস্থার নামে তাদের এই দেশের কৃষ্টি কালচারের উপর তারা গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা আলেম ওলামা প্রতিবাদ করতেছে আমরা তাদের সঙ্গ দিব। হয়তো অনেকে না বুঝে, হয়তো অনেকে এটাকে হ্যাকমত মনে করতেছে যে ইন্ডিয়াকে প্রতিরোধ করার জন্য, অনেকে এটা বলতেছে ইন্ডিয়াকে প্রতিরোধ করার জন্য আমাদের আমেরিকা প্রয়োজন। যেটা আমরা মনে করি এটা অতীতেও বলছিল, পাকিস্তানকে প্রতিরোধ করার জন্য ইন্ডিয়া প্রয়োজন, পাকিস্তানকে প্রতিরোধ করার জন্য ইন্ডিয়া প্রয়োজন। তাহলে ইন্ডিয়া আমাদের উপর কি শুরু করলো, সাংস্কৃতিক আগ্রাসন শুরু করলো, তাদের বিভিন্ন হিন্দুয়ানা জিনিস আমাদের পাঠ্যপুস্তকে ছাপিয়ে দেওয়া শুরু করলো। একইভাবে ইন্ডিয়াকে প্রতিরোধ করার জন্য যদি আমাদের পশ্চিমাদের প্রয়োজন হয়, পশ্চিমারাও তাদের সংস্কৃতি আমাদের পাঠ্যপুস্তকে কি করে দিবে, চাপিয়ে দিবে। এই জন্য আমরা মনে করি ইসলাম আমাদের জন্য যথেষ্ট। তবে আমাদের দেশে যেহেতু স্বয়ং সম্পূর্ণ নয়, আমাদের দেশ যেহেতু একটু দুর্বল, তাই সকল দেশের সাথে সুসম্পর্ক রাখবো। ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক থাকবে, পাকিস্তানের সুসম্পর্ক থাকবে, আমেরিকার সাথে সুসম্পর্ক থাকবে,
কিন্তু তাদের কোনো কিছু ছাপিয়ে দিলে আমরা এটা মানবো না। এবং ইসলাম বিরোধী কোনো ল, কোনো আইন যদি এই দেশে ছাপিয়ে দিতে চাই, আমরা এটা কি সাপোর্ট করবো না। এক্ষেত্রে তখন আমরা ওটার প্রতিবাদ জানাবো এবং সরকারকে সেক্ষেত্রে নসিহা করব। আবার সরকারের বিরুদ্ধে অস্ত্র নিয়ে কোনো আন্দোলন করা ওটাও জায়েজ না। ইসলাম ফিতনাকে প্রমোট করে না। নসিহা করব, আমরা দাওয়াতের মাধ্যমে ফিল তৈরি করব, আমরা ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধভাবে যদি কোনোদিন জালিম সরকারকে পতন করা যায়, যেমন জুলাই আগস্টে হয়েছে, সেটা ইসলাম জায়েজ আছে। কোনো একটা মানে সরকারের বিরুদ্ধে হঠাৎ সশস্ত্র বিদ্রোহ করা, এটা ইসলাম জায়েজ রাখে না। যদি সে জালেম সরকার জুলুম করে, জুলুম প্রতিহত করতে পারবে, অথবা অনইসলামিক সরকার ইসলাম রাষ্ট্রের উপর কবজা করলে ইসলামপন্থীরা জিহাদ ঘোষণা করতে পারে। কিন্তু এমনি এমনি আমাদের দেশে যদি কোনো একটা সরকার থাকে, যেমন ইউনিট সরকার হোক, আওয়ামী লীগ সরকার হোক, বিএনপি সরকার হোক, তারা যদি জুলুম করে, তারা যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাদেরকে নসিহা করা যাবে, তাদের বিরুদ্ধে সশস্ত্র কি করা যাবে না, বিদ্রোহ করা যাবে না। তবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে পরাজিত করতে পারবে, সেরকম সম্ভাবনা 90% হয়, তখন করা যায়। এটা বিভিন্ন মশালা আছে। আপাতত এতটুকু, আমরা পশ্চিমা সংস্কৃতি থেকে নিজেদেরকে রক্ষা করব, নিজেদের জেনারেশনকে রক্ষা করব, এবং যারা অশ্লীলতাকে ছড়িয়ে দেয় তাদের দুনিয়াতে শাস্তি, আখিরাতেও শাস্তি। এটা হলো আজকের মেসেজ। যে কোনো অশ্লীল কাজ থেকে দূরে থাকবো। যেমন অনেকে না বুঝে অশ্লীল ফিল্ম বানাচ্ছে, নিজের বউকে ফেসবুকে নিয়ে আসি, ববেল ব্লগ নাকি বলো, ববেল ব্লগ বানাচ্ছে। হ্যাঁ, কেউ নিজের বউকে নিয়ে বানাচ্ছে, কেউ নিজের ভাবিকে নিয়ে বানাচ্ছে, কেউ নিজের স্বামীকে নিয়ে বানাচ্ছে। তো এই ফিল্মগুলো ইউটিউবে থেকে যাবে কতদিন, যুগ যুগ ধরে আপনি কবরে চলে যাবেন, এটার একটা আযাব কবরে আপনার ওখানে পৌঁছে যাবে। এটাও পশ্চিমা সংস্কৃতির একটা অংশ। এরা কি করলো, একই সাথে বাংলাদেশের একজন হাফ লেডিস বেলকামরকে একজন ছেলেকে সুদর্শন পুরুষের পুরস্কার দিল। দেখছেন, এখানে ব্রেসলেট দিছে, এখানে কানফুল দিছে, এখানে সাইন দিছে। পোশাক যেটা পড়ছে, এটা 3 পিস নিয়ে শার্ট বোঝা যাচ্ছে না, অর্ধেক 3 পিস অর্ধেক শার্ট, এদিকেও যেতে পারবে ওদিকেও যেতে পারবে। তাহলে এটা মানে কি? এটা মানে হলো নারী পুরুষের ব্যবধানকে নর্মালাইজ করা। নারী পুরুষের ব্যবধান তেমন নেই। পশ্চিমরা বোঝায় নারী পুরুষের কোনো ব্যবধান তেমন নাই। একসাথে কাজ করবে, একসাথে বাজার করবে, একসাথে ক্লাস করবে, একসাথে ঘুরবে, একসাথে ঘুরবে, সবকিছু একসাথে করবে। এখানে কোনো পার্থক্য নাই। ইসলাম বিশাল পার্থক্য। এখানে একটা ইসলাম পর্দার আড়াল দিয়ে দিছে। নারী পুরুষ অবৈধ যারা গায়রে মোহরম, তাদের থেকে পুরুষ সবসময় দূরত্ব বজায় রেখে চলবে, নিরাপদ দূরত্ব। পর্দা না থাকলেও নিরাপদ দূরত্ব। রাস্তাঘাটে অনেক মেয়ে আছে, নিরাপদ দূরত্ব। গাড়িতে উঠছে একটা মেয়ে আমার সাথে বসতেছে, ওখানে একটা ব্যাগ দিয়ে দিব, নিরাপদ দূরত্ব। রিক্সায় করে যাচ্ছি, মাঝখানে একটা ব্যাগ দিয়ে দিব, নিরাপদ দূরত্ব। ইসলাম বারবার নারী পুরুষের মাঝখানে নিরাপদ দূরত্ব বলে, আর পশ্চিমেরা নারী পুরুষের মাঝখানে কোনো পর্দা নেই। এটা করার জন্য তারা ওই সমকামিতা এবং ট্রান্সজেন্ডারকে প্রমোট করে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সহশিক্ষা। হ্যাঁ, সবচেয়ে বড় উদাহরণ সহশিক্ষা। বর্তমান সহশিক্ষা, এখান থেকে সহশিক্ষা করছে। ওই এমন অ্যাডলফ খান যাকে পুরস্কার দিচ্ছে, সে দেখতেছি নারীদের সাথে হাত মিলাচ্ছে, তার চতুর্পাশে নারী, তাকেও দেখতে নারীর মতো লাগতেছে, বুট ফ্ল্যাগ করছে। এখানে আবার কি বলেছে, এগুলো পার্লার থেকে সাজাইয়া তাকে এমন ভাবে সাজাইছে, সে নারী না পুরুষ। কোনো নারী হলে নারী, কেউ নারী ফিল করলে তাকে নারী মনে হবে, পুরুষ মনে করলে পুরুষ মনে হবে। নারী পুরুষের ব্যবধান কি করতেছে, নর্মালাইজ করতেছে। মানে ইসলাম এগুলো আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝতেছেই না। এটা অবচেতন ভাবে, মানে মানুষের কাছে নারী পুরুষের ব্যবধান যেন কি হয়ে যায়, আস্তে আস্তে সহজ হয়ে যায়। একজন নারী চাইলে পুরুষের সাথে কাজ করতে পারে, একজন পুরুষ চাইলে নারীদের সাথে একসাথে মিশে কাজ করতে পারে। প্রি মিক্সিং যেটাকে বলে, প্রি মিক্সিং এবং নারী পুরুষের ব্যবধান দূরত্ব করা, কমানো, এবং সমকামিতা এবং ট্রান্সজেন্ডার এটাকে প্রমোট করা। এটা গভীর দাজ্জালি ফিতনা। ফাস্টফুডে যদি আপনি সমকামিতার সদস্য বলেন, LGBTQ সদস্য, আপনাকে কানাডার ভিসা দিয়ে দেবে, আমেরিকার ভিসা দিয়ে দেবে, কেউ আর বাধা দিবে না। শুধু তাদের ক্লাবের সদস্য হতে বলবে, আর কিছু করা লাগবে না। যে আমি LGBTQ আমি সাপোর্ট করি, আমি সমকামিতা আমি সাপোর্ট করি, এতটুকু বললো। তারা মুসলমানের, শুধু মুসলমান নয়, মানবতাকে, আকাশচুম্বী মানবতাকে একেবারে রসাতলে নিয়ে ধ্বংস করে দিবে। মানব সভ্যতা টিকে আছে, সমকামিতা নেই। এই জন্য যদি সমকামিতা চলে আসে, মানব সভ্যতা টিকে থাকবে, নারী পুরুষের আর বিবাহ হবে। তারা যে কত বড় দাজ্জালে ফিতনা করতেছে, এখানে শয়তান তাদেরকে ইন্ধন দিচ্ছে। এমন মুসলমান না বুঝে এগুলোকে প্রমোট করতেছে। নামে মুসলমান, মোহাম্মদ তমুক, মোহাম্মদ তমুক। সে আমেরিকাকে খুশি করার জন্য
এগুলোকে প্রমোট করতেছে। এক তো মানবতা বিরোধী, দ্বিতীয়ত কোরআন বিরোধী। কেউ যদি এগুলো বিশ্বাস করে তার ইমান চলে যাবে। বিশ্বাস না করে এগুলো তো অভ্যস্ত হলে তার দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এইসব পশ্চিমা সংস্কৃতি থেকে। এবং এইসব থেকে বাঁচার জন্য আমি গত সপ্তাহে বলেছিলাম আমাদেরকে বিবাহকে প্রমোট করতে হবে। তারা সমকামিতাকে প্রমোট করবে, তারা অবৈধ সম্পর্ককে প্রমোট করবে, আমরা কাকে প্রমোট করব? বিবাহকে প্রমোট করব। আমরা বিয়ের সাথে হালালভাবে নিজেদের চরিত্র হেফাজত করার জন্য আগেভাগে বিয়ে করার চেষ্টা করব, নিজেদের ভাই বোনদেরকে আগেভাগে বিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জন্য নিজেরা কর্মসংস্থান বাইর করব এবং যতটুকু সম্ভব এই পশ্চিমা সংস্কৃতি থেকে, আগ্রাসন থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবো। এর বিশাল ফিতনার নেট এখানে তো রাষ্ট্রীয়ভাবে করতেছে, আবার ইন্টারনেটে তারা এমন এমন ভিডিও ছাড়তেছে যেগুলো দেখে ইয়ং সোসাইটি হয়ে যাচ্ছে, ওই ফিতনার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য বিশাল ফিতনার নেট, নিজেকে রক্ষা করা সূরা নূরে বলছে খুবই কঠিন হয়ে যাবে শেষ জামানায়। আগুনের কয়লা যেভাবে হাতে শরীফে আসছে হাতে নেওয়া কঠিন, সেরকম হয়ে যাবে। তো বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো নিজেকে ভালো কাজে অভ্যস্ত রাখা, ইসলামী সোসাইটির সাথে আবদ্ধ রাখা, কোরআনের হালকার সাথে আবদ্ধ রাখা, আর জৈবিক যেগুলো চাহিদা আছে এগুলো পূরণের জন্য হালাল উপায়কে অবলম্বন করা। এছাড়া আর কোনো বাঁচার উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা